যত বড় বিপদেই পড়বেন, মাত্র একটি দোয়া সাথে সাথে পড়বেন, সাথে সাথে আল্লাহ পাক আপনাকে গায়েবী সাহায্য প্রদান করবে। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। আমি যদি আপনাদেরকে একটু রেফারেন্স দেই তাহলে বুঝতে পারবেন যে আপনি যত বড় বিপদে পড়ে যাবেন, যদি এই একটি দোয়া আপনি পড়তে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সাথে সাথে গায়েবী সাহায্য প্রদান করবে। যেমন গায়েবী সাহায্য প্রদান করেছিলেন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আমার প্রিয় ভাইয়েরা, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বড় বিপদে তিনি পড়েছেন আপনি শুনলে অবাক হবেন। যে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাগরের তীর দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এমনই সময় বিশাল আকারের এক মাছ ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিলে ফেললেন। তিনি চলে গেলেন সে মাছের পেটের ভিতরে। প্রিয় ভাইয়েরা, আপনি যদি মেডিকেল সায়েন্স বুঝে থাকেন তাহলে আপনি বুঝবেন, যেই কোনো প্রাণীর পেটের ভিতরটা এত বেশি গরম থাকে, সেখানে যদি কোনো ধরনের কোনো লোহা পদার্থ ঢুকিয়ে ফেলা যায়, সেটা কিন্তু গলে মাসাকার হয়ে যাবে। এত প্রচন্ড গরম থাকে। মানুষের পেটের মধ্যেও অনেক শক্ত জিনিস যদি ঢুকাইয়া দিতে পারেন, তার স্টোমাকে গেলে পরে কিন্তু সেটা হজম হয়ে যাবে। সেক্ষেত্রে বিশাল আকারের মাছের পেটের ভিতরে তিনি চলে গেছেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাগরের অন্ধকার, তার গহ্বরের ভিতরে আরো অন্ধকার, মাছের পেটের ভিতরে আরো অন্ধকার। এই বিশাল অন্ধকারের মধ্যে যখন তিনি পড়ে গেলেন, তিনি একটি দোয়া পড়েছিলেন আর আল্লাহ পাক তাকে সাথে সাথে সাহায্য প্রদান করেছিলেন। সেই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যে আল্লাহ, এখনো পর্যন্ত যে আল্লাহ আছে, সুতরাং ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া পড়ার কারণে যেহেতু আল্লাহ পাক তাকে সাহায্য প্রদান করেছেন, আমরাও যদি এই দোয়া পড়তে পারি, আল্লাহ পাক আমাদের সাহায্য প্রদান করবেন। আমার একটি কথার উত্তর দেন, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে গিয়ে বিশাল যে বড় বিপদে পড়েছিলেন, আপনার জীবনে কি আপনি কোনোদিন এর চাইতে বড় বিপদে পড়ছেন? আপনি যদি সাগরের মধ্যখানে চলে যান গহ্বরের তলে, আপনার অবস্থা কি হবে? সেখানে যদি আরো মাছের পেটের ভিতরে চলে যান, তার মানে পৃথিবীর সবচাইতে বড় বিপদে তিনি পড়েছিলেন। আর তখন একটি দোয়া পড়েছেন, সাথে সাথে আল্লাহ পাক সাহায্য সহযোগিতা করেছেন। বর্ণনা এসেছে, সে মাছ তিনাকে হজম করতে না পেরে সাগরের তীরে এসে সেই মাছ যখন বমি করে দিলেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে বেরিয়ে পড়লেন। আর আল্লাহ পাক বলছেন, এই দোয়া যদি পৃথিবীর মানুষ আজীবন করতে পারে, আমি ইউনূসকে যেমন করে বাঁচিয়েছি, আমি তাদেরকেও তেমন করে বাঁচাবো। সেই দোয়া হচ্ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ হে